30,000 কোটি টাকা পাচারের অভিযোগে রাইড শেয়ারিং অ্যাপ উবার ও পাঠাওকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 29 সেপ্টেম্বর রোববার এই নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ। নোটিশে আইনজীবী উল্লেখ করেন, রাইড শেয়ারিং বিধিমালা 2017 লঙ্ঘন করে বিআরটি এর অসাধু কর্মকর্তাদের সঙ্গে পরস্পর যোগসূত্রের রাইড শেয়ারিং কোম্পানিগুলো এ পর্যন্ত হাতিয়ে নিয়েছে অন্তত 30 থেকে 40,000 কোটি টাকা। এর মধ্যে উবার একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, যা পরিচালনার তত্ত্বাবধান করা হয় ভারত থেকে। মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল সহ অন্তত 1.5 লাখ পরিবহন অনলাইন অ্যাপের মাধ্যমে উবার ও পাঠাওতে সংযুক্ত রয়েছে, যারা মূলত যাত্রী ও পণ্য পরিবহন, খাবার ডেলিভারি করে থাকে। রাইড শেয়ারিং বিধিমালায় কোনো নির্দেশনা না থাকলেও কোম্পানি দুটি প্রতারণা করে পরিবহন ব্যবসায়ীদের আয়ের উপর 25 থেকে 30% কমিশন, অ্যাডভান্স প্ল্যাটফর্ম ফি, সার্ভিস চার্জ, বুকিং ফি ও ট্যাক্স নিয়ে থাকে। বিধিমালা মোতাবেক রাইড শেয়ারিং কোম্পানি 1 লাখ টাকা দিয়ে বিআরটিএ থেকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট প্রাপ্তি সাপেক্ষে ব্যবসা করতে পারবে। অন্য কারো কাছ থেকে কোনো টাকা পয়সা তারা নিতে পারবে না মর্মে বিধিমালায় উল্লেখ না থাকলেও কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। কিন্তু দেশীয় রাইড শেয়ারিং কোম্পানি ইনড্রাইভ আছে, যারা একটি টাকাও কমিশন নেয় না। বাংলাদেশে গুগল, ইউটিউব, ফেসবুক ব্যবহারকারীদের কোথাও কোনো টাকা পয়সা দিতে হয় না। এসব প্রতিষ্ঠানেরও সর্বত্র হাজার হাজার কর্মচারী রয়েছে। উবার ও পাঠাওয়ের মতো রাইড শেয়ারিং কোম্পানিগুলো অনলাইন অ্যাপ পরিচালনা করে। বিগত 8 বছর যাবৎ তারা বাংলাদেশ সরকারকে কত হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে। তাদের আয়ের হাজার হাজার কোটি টাকা কেন বেআইনি হবে না তা জানতে চাওয়া হয়েছে। তাদের আয় ব্যয়ের পরিপূর্ণ হিসাব এবং বিদেশে পাঠালে কোন প্রক্রিয়ায় কত টাকা পাঠিয়েছে তাও লিগ্যাল নোটিশ মারফত জানতে চাওয়া হয়েছে। একজন গাড়ি চালক যদি 3,000 টাকা একদিনে আয় করে, সেখান থেকে অন্তত 1,000 টাকা তারা বিভিন্ন খাত দেখিয়ে কেটে নিচ্ছে। এভাবে বিগত 8 বছরে তারা হাজার হাজার কোটি টাকার পাহাড় গড়েছে। সুতরাং এসব রাইড শেয়ারিং কোম্পানিদের বেআইনি কর্মকাণ্ড সম্পর্কে আগামী 15 দিনের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ জানানো হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে সংবিধানের 102 ধারার বিধি মতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইফফাত আরা খান, বাংলাদেশ বুলেটিন।